2025 সালে নতুন নিয়ম ব্লাউজ কাটিং করা। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি এখান থেকে আপনারা ব্রা কাট ব্লাউজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আমার চ্যানেলের ভিডিও মানেই নতুনদের জন্য ভিডিও। তো বন্ধুরা, আজকের আমি দেখাবো ডিপ নেক ব্রা কাট ব্লাউজের ড্রয়িং সূত্রর সাহায্যে কিন্তু আমি আজকে 32 সাইজ থেকে 40, 42 যে কোনো সাইজের জন্য আপনারা কাটিং করতে পারবেন এই একটা ফর্মুলা অনুযায়ী। এখানে আমি সম্পূর্ণ ড্রয়িং দেখাবো, কিভাবে মাপ নিতে হয়, কি মাপ নিয়ে আমাদের ব্লাউজ কাটিং করতে হয় ডিপ নেকের ক্ষেত্রে। তো এখানে আমি খুব সহজভাবে দেখাবো যাতে নতুনরা একবার দেখলেই শিখে নিতে পারেন ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের ব্লাউজ কাটিং করতে গেলে মাপের প্রয়োজন হয়। তো কি মাপ আমাদের প্রয়োজন হয় দেখে নিন। তো সবার প্রথমে আমাদের লম্বা বা ঝুলের মাপ নিতে হয়, তারপর ছাতির মাপ নিতে হয়, কোমরের মাপ নিতে হয়, পুট অর্থাৎ কাঁধের মাপ নিতে হয়, আরমোলের মাপ নিতে হয়, আরমোল অর্থাৎ বগল রাউন্ডের মাপ নিতে হয়, গলার লম্বার মাপ নিতে হয়, গলা চওড়ার মাপ নিতে হয়। তো এখানে আমি সমস্ত কি মাপ নিতে হয় সমস্তটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো এখানে আমি 42 সাইজের জন্য একটা ড্রয়িং করে দেখাচ্ছি। আপনারা যে কোনো সাইজের জন্য 30 থেকে 40, 42, 50 ছাতি পর্যন্ত আপনারা ঠিক এই একই ফর্মুলা অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন। তো এখানে শুধুমাত্র চেঞ্জ হবে আপনাদের মাপগুলোই চেঞ্জ হবে, সূত্র কিন্তু একই থাকবে। যদি এখানে আমার ছাতি আছে, এখানে 42 আছে, আপনাদের এখানে হতে পারে 46 হতে পারে, এখানে 48 হতে পারে, এখানে কোমর আছে 38, 38-এর জায়গায় আপনাদের 36 হতে পারে, 34 হতে পারে, 32 হতে পারে। এখানে কিন্তু মাপের চেঞ্জ হতে পারে, কিন্তু সূত্র আমাদের একই থাকবে। যদি 38 থাকে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 40 থাকলে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, যা আসবে তার সাথে আমরা এক্সট্রা মার্জিন কত নেব, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেব। আশা করি বুঝতে পেরেছেন। এটাই কিন্তু সূত্র। সমস্ত মাপগুলো আমাদের সূত্র অনুযায়ী কিন্তু নিতে হবে। সূত্র অনুযায়ী কিন্তু সমস্ত ড্রয়িংটাও আমাদের বানাতে হবে। তো এবার আমি কি মাপ নিচ্ছি, এখানে কিভাবে ড্রয়িংটা বানিয়েছি তো দেখুন। তো সবার প্রথমে আমাদের এখানে দেখুন ঝুলের মাপ অর্থাৎ লম্বার মাপ, আমাদের ব্লাউজের লেন্থ আমরা কতটা রাখতে চাইছি। তাহলে এখানে আমার 42 সাইজের জন্য 15 ইঞ্চি হয়েছে, তো আমি 15 ইঞ্চি নিয়েছি। এবার আমাদের ঝুলের মাপ যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতেই হবে। বোঝাতে পেরেছি? দেখুন, এখানে হাইট অনুযায়ী আমাদের লম্বার মাপটা 80। এখানে আমার 15 হয়েছে, আপনাদের হতে পারে 15.5 হতে পারে, 14 হতে পারে, যার যা মাপ আসবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে কোথায় থেকে নিতে হবে, ঠিক আমাদের এখান থেকে। আমাদের সমস্ত মাপ কিন্তু কাঁধের ওপর থেকে মাপগুলো নিতে হয়। আমাদের কাঁধের ওপর থেকে কোমর পর্যন্ত কতটা মাপ আসছে, তাহলে আমার এখানে আসছে 15 ইঞ্চি আমাদের রেডি মাপ থাকছে। এটা কিন্তু আমাদের ফিটিংস মাপ। এবার সেলাই মার্জিনের জন্য আমাদের কতটা নিতে হচ্ছে, 1 ইঞ্চি। যেহেতু আমাদের কাঁধের উপরে পুট সেলাই করতে 1/2 ইঞ্চি চলে যায়, আর কোমরে আমাদের যে পটি লাগাতে হয় তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমাদের চলে যায়। তাহলে আমাদের 1 ইঞ্চি নিলে এখানে হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে এতটার মাপ আমি নিয়েছি 15 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে হয়েছে কত, 16 ইঞ্চি। তাহলে টোটাল লেন্থ আমি নিয়েছি 16 ইঞ্চি। ঠিক আছে। এবার দেখুন, এখানে আমাদের লম্বার পরে আমাদের নিতে হবে পুটের মাপ। ঠিক এখান থেকে আমাদের পুটের মাপ আমাদের কতটা হয়েছে, তো আমাদের টোটাল পুট আছে, আমাদের টোটাল পুট যদি যার পুট আসবে তাকে আমাদের পেছনের গলার ডিপ অনুযায়ী কিন্তু আমাদের পুটটা ভেঙে নিতে হয়। তাহলে পুট যখন আমরা ডিপ গলা কোনো কিছু কাটিং করব তখন আমাদের পুটটাকে অবশ্যই কিন্তু ভেঙে নিতে হবে। তো পুট ভাঙার নিয়ম কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পুট ভাঙার নিয়মটা কিন্তু মাস্ট লাগবে, অবশ্যই পুট আমাদের ভেঙে নিতে হয়। তো আমাদের গলার ডিপটা কতটা রাখছি সেই অনুযায়ী পুট এখানে আসে। তো আমার এখানে পুটের মাপ আসছে 6.5 ইঞ্চি, যেহেতু পেছনে ডিপ গলা 10 ইঞ্চি গলা আছে। তো 10 ইঞ্চি গলার জন্য আমার এখানে হয়েছে 6.5 ইঞ্চি। তাহলে 6.5 ইঞ্চি ঠিক এখান থেকে আমাদের এতটার মাপ হয়েছে 6.5 ইঞ্চি। এবার দেখুন, পুটের পরেই আমাদের নিতে হবে আরমোলের মাপ। আরমোল অর্থাৎ আমাদের বগল রাউন্ডের এখানে লাইনটার মাপ নিয়েছি।
ঠিক আছে, তাহলে এই বগল রাউন্ডের মাপটাও আমরা কতটা রাখছি, এখান থেকে এতটার মাপ নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। তাহলে 6.5 ইঞ্চি রেখেছি। এবার দেখুন এখানে আমাদের বগল রাউন্ডের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। আমাদের টোটাল মোহরার মাপ অর্থাৎ বগল রাউন্ডের টোটাল মাপ আসছে 16 ইঞ্চি। 42 ছাতির জন্য আমাদের 16 ইঞ্চি টোটাল আসে, অর্থাৎ রাউন্ডে পুরো মাপটাই আসে আমাদের 16 ইঞ্চি। তাহলে আমরা যখন এই শেপটা দেওয়ার পরে যখন মেপে দেখব ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে, তখন কিন্তু আমাদের মাপটা এসে যাবে। বোঝা গেছে? তো আমাদের অবশ্যই আমাদের এই শেপটা দেওয়ার পরে কিন্তু দেখে নিতে হবে। আর এখানে এই শেপটা কিন্তু সামনের জন্য আমরা 1 ইঞ্চিতে দেব, আর পেছনের জন্য আমরা 1.5 ইঞ্চিতে শেপটা দেব। ঠিক এই শেপটাই কোণ থেকে আমরা 1 ইঞ্চি ফিতে মাপ করে ফিতে মাপ ধরে আমাদের ঠিক এই কোণে বসাবো। 1 ইঞ্চি আমাদের এই শেপটা দিতে হবে। আর পেছনের জন্য আমরা বগল রাউন্ডের শেপ দেব 1.5 ইঞ্চি। বোঝাতে পেরেছি? এবার দেখুন, এবার আমাদের গলার লম্বার মাপটা নিতে হবে, গলার চওড়ার মাপটা নিতে হবে। তো আমি এখানে গলার লম্বা এবং চওড়ার মাপটা নিয়ে নিয়েছি। তো এবার কিভাবে নিয়েছি দেখুন, এখান থেকে এতটার মাপ আমাদের গলার চওড়ার মাপ নিতে হবে আমাদের 2.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমার কতটা হয়েছে, ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরে ঠিক 2.5 ইঞ্চি যেখানেই হবে সেখানকার মাপটা আমাদের নিতে হবে। বোঝা গেছে? এবার সামনের গলার লম্বার মাপটা আমাদের কতটা নেব, আমাদের 42 সাইজের জন্য আমরা এখানে 6 ইঞ্চি আমাদের রেডি থাকবে। তো আমাদের যে কোনো সাইজের জন্য যা রেডি মাপ থাকবে তার থেকে আমাদের 1/2 ইঞ্চি আমাদের বাড়িয়ে কাটিং করতে হবে। কারণ আমরা যদি না বাড়িয়ে কাটিং করি, যখন আমরা পুরটা সেলাই করব তখন কিন্তু 1/2 ইঞ্চি উঠে যাবে, তাহলে আমাদের এখানে কিন্তু ছোট হয়ে যাবে। তার জন্য সেলাই মার্জিনের জন্য অবশ্যই 1/2 ইঞ্চি আমাদের প্লাস করে নিতে হবে। তাহলে এখানে আমার 6 ইঞ্চির সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নিলে কত হয়, 6.5 ইঞ্চি। তাহলে এখানে 6.5 ইঞ্চিতে আমাদের কাটিংটা করতে হবে। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে আমরা কাঁধের দিকে 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে 2.25 ইঞ্চি নিতে পারি, বা আমাদের এখানে এই যে 2.5 ইঞ্চি নিয়েছি, আরও 2 সুত বাড়িয়ে আমাদের এই জায়গাটা নিতে পারি। কারণ এখানে আমাদের বুকের সাইড, এখানে আমাদের চওড়া অংশ, এখানে একটু বেশি নেওয়া যায়, কিন্তু কাঁধের সাইডে বেশি নেওয়া যায় না। এই কারণে আমাদের অনেক সময় ব্লাউজটা কাঁধ থেকে নেমে আসে, দেখতে কিন্তু বাজে দেখায়। তার জন্য আমরা ঠিক এখান থেকে যা নেব তার থেকে এখানে 2 সুত 1 সুত আমরা বাড়িয়ে নেব। বোঝাতে পেরেছি? সে যে কোনো সাইজের জন্য। ঠিক আছে? তো 30, 32, 34 যে কোনো সাইজের জন্য আমরা এখানে যদি 2 ইঞ্চি রাখি গলার চওড়া, আমরা এখানে কিন্তু 2.5 ইঞ্চি নেব। ঠিক এইভাবে আমরা 2 সুত 3 সুত এখানে বাড়িয়ে নেব, কিন্তু কাঁধের সাইডে যতটা পারবো কমিয়ে নেব, যাতে কাঁধ থেকে না নেমে আসে ব্লাউজটা। ফিটিংসটা কিন্তু সুন্দর আসে। একটু কম করে নিলে এটা কাটিংয়ের পরে কিন্তু অনেকটা গলা বেড়ে যায়। তো আশা করি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে পারে, তো যারা নতুন আছেন সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন এখানে আমি 4 সাইডের আমাদের যে সাইডের মাপগুলো আমি বুঝিয়েছি। এবার আমাদের ঠিক দেখুন এখান থেকে গলার চওড়ার মাপ নিয়েছি, গলার এখানে লম্বার মাপটা নিয়েছি, আমাদের এখান থেকে পুটের মাপ নিয়েছি, আরমোলের মাপ নিয়েছি। এবার এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে। এবার দেখুন ছাতির মাপ, আমাদের ছাতি কত আছে, 42কে আমাদের 4 দিয়ে ভাগ করে যা আসবে ঠিক এখান থেকে আমরা ফিতেটা বসাবো। 4 দিয়ে ভাগ করে যা আসবে ঠিক এখান থেকে এই পর্যন্ত এই ফিটিংস মাপ হবে আমাদের। 4 দিয়ে ভাগ করে আমাদের যা হবে সেই মাপটা নেব। আরও এক্সট্রা এখানে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে। বোঝাতে পেরেছি? এবার দেখুন এখানে আমাদের কোমরের মাপও সেম। কোমরের মাপ যা থাকবে তাকে ঠিক আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করে ঠিক ফিটিংস মাপ পর্যন্ত এতটা নেব। আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনারা কাপড় অনুযায়ী কিন্তু কম বেশি নিয়ে রাখতে পারেন। এটা পরবর্তীকালে আমাদের সাইডে যখন মানে মোটা কোনো সময় ভারী শরীর হয়ে গেলে আমাদের সাইড থেকে কাপড়টা আমরা খুলে নিতে পারবো। বোঝাতে পেরেছি? তো এখানে আমাদের এক্সট্রা কাপড় রাখলে পরবর্তীকালে আমাদের কাপড়টা প্রয়োজন পড়তে পারে। আশা করি সাইডের আপনারা এই সাইডেরটুকু বুঝতে পেরেছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন আমাকে কমেন্টে জানাবেন। এবার দেখুন মাঝখানের অংশটা ভালো করে বুঝতে হবে। তো প্রথমেই আমি
এই মাঝখানের অংশটা অর্থাৎ সামনের পার্টগুলো বোঝার চেষ্টা করুন, বা সামনের অংশটা বোঝাচ্ছি। তো এখানে আমাদের 4 সাইডের অংশগুলো বুঝিয়েছি। এবার দেখুন আমাদের এই যে খাপের অংশগুলো যে বের করতে হয় সামনের অংশের জন্য, সামনের অংশের 4টে খাপের অংশ বেরোয়। এই 4টে খাপের অংশ বের করার জন্য কিভাবে বের করছি দেখুন, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। তো এখানে আমাদের ফিতে দিয়ে, আমাদের যখন কাপড়ে বা পেপারে আমরা কাটিং করব, আমরা ফিতে দিয়ে কিন্তু সমস্ত মাপগুলো এই ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী কিন্তু করে নেব, ঠিক আছে। আর আমাদের খাতার মধ্যে যখন বা পেপারে যখন আমরা শিখছি ছোট করে ড্রয়িং করব, তখন কিন্তু এই সেন্টিমিটার যে মাপগুলো আছে এই মাপগুলো দিয়ে আমরা খাতার মধ্যে ড্রয়িংটা করে রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে যেহেতু খাতার মধ্যে একটা করে দেখাচ্ছি, তো আমি আনুমানিক একটা মাপ নিয়েই দেখাচ্ছি, স্কেলের মাপ দিয়ে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখানে কিন্তু সঠিক মাপ নিয়েই আমি দেখাচ্ছি। তো আমি স্কেল দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু কাপড়ে কাটিং করার সময় ইঞ্চি ফিতের এই মাপ অনুযায়ী কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমাদের নিচের দিক থেকে আমাদের কত নিতে হবে, আমাদের নিচের দিক থেকে 3 ইঞ্চি নিতে হবে। এই সাইড থেকে 3 ইঞ্চি নেব এবং এই সাইড থেকেও কিন্তু আমরা 3 ইঞ্চি নেব। 3 ইঞ্চি দু সাইডে 3 ইঞ্চি নেওয়ার পর আমাদের লাইনটাকে ঠিক এইভাবে করে আমরা একটা বক্স করে নেব, লাইনটা ঠিক সোজা টেনে। তো দেখুন এখানে আমি যে সোজা করে লাইনটা টেনে দিলাম, এখানে একটা বক্স মতো তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই যে বক্স মতো হয়েছে, এটাই আমাদের ব্লাউজের বেল্টের অংশ। তো সবার প্রথমে আমরা বেল্টের অংশটা বের করে নেব, তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা কাটিং করতে বা ব্লাউজটা বানাতে খুব সহজ হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের এই যে বক্সটা বানিয়ে বেল্টের অংশটা বের করে নিয়েছি, ঠিক এই লাইনের ওপরে আমাদের 1/2 ইঞ্চি ওপরে, অনেক সময় ব্লাউজের বেল্টের অংশে দেখবেন সামনের অংশে ঠিক এখানে একটা এরকম শেপ থাকে। তো প্রত্যেক ব্লাউজে খেয়াল করে দেখবেন এরকম একটা শেপ থাকে, প্রত্যেক ব্লাউজের একটা এই রকম বেল্টের অংশের শেপ থাকে। তো এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি ওপরে এই শেপটা আমাদের দিয়ে নিতে হবে, বোঝা গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের খাপের অংশের জন্য যে আমাদের যে খাপটা তৈরি হয়, সেই খাপের অংশের জন্য মাপটা নিতে হবে। তো খাপের জন্য আমরা কত নেব, তো 42 সাইজের জন্য আমাদের এখান থেকে মাপ নিতে হবে 6.5 ইঞ্চি, ঠিক এই যে 6.5 ইঞ্চি পর্যন্ত আমাদের মাপটা নিতে হবে। তাহলে আমি এখানে স্কেল দিয়ে মাপ নিচ্ছি একটা, তো আমি এখানে আনুমানিক একটা মাপ নিয়ে দেখাচ্ছি। ঠিক এখানে 6.5 ইঞ্চিতে আমাদের একটা পয়েন্ট করে নিচ্ছি। দেখুন ঠিক এখান থেকে আমি 6.5 ইঞ্চিতে বরাবর একটা মাপ নিয়ে নিচ্ছি। এই 6.5 ইঞ্চিটাই হবে আমাদের খাপের অংশ। এবার দেখুন এখানে যে খাপের অংশের এখানে নিয়েছি 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি, আর এখান থেকে আমাদের এই কোণ থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি, ঠিক এই যে 2.5 ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য আমরা এখান থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। ঠিক আমি এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। ঠিক এই যে আমাদের একটা মাপ নিলাম, এই যে 2.5 ইঞ্চি, আর এখান থেকে আমাদের নিতে হবে, এখান থেকে নিতে হবে 1 ইঞ্চি, এই নিচের দিক থেকে নিতে হবে 1 ইঞ্চি। তাহলে এই নিচের দিক থেকে আমাদের গলার এই নিচের দিক থেকে নিতে হবে এই যে 1 ইঞ্চি, বোঝা গেছে। এখানে কিন্তু এই 3টে পয়েন্ট আমাদের নিতে হবে, 3টে পয়েন্ট নিয়েছি। এবার দেখুন এই যে 3টে পয়েন্ট নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে এই যে 6 ইঞ্চি যে মাপটা নিয়েছি, এই 6 ইঞ্চির মিডিলের মাপ আমাদের বের করতে হবে। তাহলে 6.5 ইঞ্চির মিডিল আমাদের কতটা পাচ্ছি, ঠিক মিডিলের মাপটা ঠিক আমাদের এইভাবে বের করে নেব। ঠিক দেখুন এইভাবে মিডিলের মাপ একটা আমরা স্কেল দিয়ে বা ফিতে ভাঁজ করে মাপটা আমরা দেখে নেব। ঠিক এর মিডিলের মাপটা নিয়ে আমাদের দেখুন ঠিক এখানে যে 6.5 ইঞ্চি নিয়েছি, এর ওপর দিকে আমাদের নিতে হবে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। ঠিক এ সাইডে যদি 3 ইঞ্চি নিয়ে থাকি, এ সাইডেও 3 ইঞ্চি নেব। ঠিক এই সাইডে যদি 3 ইঞ্চি নিই, এ সাইডেও কিন্তু 3 ইঞ্চি নেব। আর এই দু সাইডে যা মাপ নেব, মাঝখানে আমরা 1/2 ইঞ্চি কমিয়ে নেব। তাহলে যদি এ সাইডে 3.5 ইঞ্চি নিয়ে থাকি, এ সাইডে যদি 3.5 ইঞ্চি নিয়ে থাকি, মাঝখানে আমাদের 3 ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। যদি আমরা এখানে 3 ইঞ্চি নিয়ে থাকি এ সাইডে,
এ সাইডে যদি 3 ইঞ্চি নিয়ে থাকি, মাঝখানে আমরা নেব 2.5 ইঞ্চি। বোঝা গেছে? ঠিক দেখুন এখানে আমি এই যে এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। তো এখানে আমি নিলাম কত? 3.5 ইঞ্চি। এই সাইড থেকেও কিন্তু আমি নিচ্ছি 3.5 ইঞ্চি। আর মাঝখানে কতটা নিলাম তাহলে? 3 ইঞ্চি। এবার এই 3টে পয়েন্টকে আমাদের মেলাতে হবে। তো 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে যেমনটাই আছে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এই যে 3টে পয়েন্টকে ঠিক এইভাবে আমাদের মিলিয়ে এই দাগের সঙ্গে মিলিয়ে নিতে হবে। তাহলে এই যে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে যে 2.5 ইঞ্চির যে মাপটা এসেছিল আর এখানে যে এই যে 3 ইঞ্চি 3.5 ইঞ্চির যে মাপটা নিয়েছি, এই 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো এরকম আলতো হাতে কিন্তু আমাদের মিলিয়ে এর সঙ্গে একদম মিলিয়ে দিতে হবে, ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমাদের খাপের অংশটা কিন্তু ঠিক এইভাবে করে মিলিয়ে নেব। দেখুন এখানে আমি খাপের অংশটা মিলিয়ে নিয়েছি। এবার আমাদের এখান থেকে তো দেখুন যেখানে যা যা মাপ আমি নিয়েছি পারফেক্টভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কোথাও বুঝতে যাতে না অসুবিধা হয় আপনাদের, আমি কিন্তু সমস্ত জায়গায় বসিয়ে দিয়েছি কোথায় কি কি মাপ নিয়েছি। এবার দেখুন এই কোণ থেকে নিয়েছি 1 ইঞ্চি, এখান থেকে এই কোণ থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। বোঝা গেছে? এবার দেখুন এটা কিন্তু আমাদের পুট লাইন, এখানে আমি পুট বলে লিখে দিচ্ছি। এটা কিন্তু দর্জি ভাষায় পুট বলা হয়, ঠিক আছে? এটা আরমোল বা মোহরাও অনেকে বলে থাকে। তো আপনারা যা বলেন তাই কিন্তু এখানে লিখে নেবেন বা বুঝে নেবেন। এটা আরমোলও বলে থাকে আর মোহরাও বলা হয় দর্জি ভাষায়। এবার দেখুন এখানে আমি নিয়েছি কত? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিটা বসিয়ে দিয়েছি। তো 4 দিয়ে ভাগ করে যা হবে আমাদের 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তার সাথে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে আমাদের কিন্তু অবশ্যই এখানে এই যে পাটটা আমি নিয়ে বানিয়েছি, এই পাটটা ধরে নিন, এই পাটটা আমাদের রেডি হয়ে গেছে। তাহলে এটাই হবে, এটা কিন্তু 2 ভাঁজে আমাদের কাপড়টাকে সবার প্রথমে 2 ভাঁজ করতে হবে। ঠিক আমাদের যে কোনো কাপড় আমরা যখন কাপড়ে কাটিং করব তখন কিন্তু আমাদের 2 ভাঁজ করে নিতে হবে। এই যে কাপড়টা ঠিক এরকম থাকবে, কাপড়টাকে আমাদের 2 ভাঁজে ব্লাউজ কাটিং করব। ঠিক এইভাবে আমাদের ভাঁজ দিয়ে নেব, নিলে এই জয়েন্ট সাইড থেকে আমাদের সমস্ত ড্রয়িংটা হবে। এই যে আমি জিনিসটা ড্রয়িংটা করেছি ঠিক আমাদের 2 ভাঁজে ঠিক এরকম ড্রয়িংটা হবে। ঠিক সমস্ত মাপগুলো এইভাবে নিয়ে নেব। আর এই 2 ভাঁজে কিন্তু আমাদের কাটিং করলে তবে একসাথে দুটো পার্ট করে আমাদের বেরোবে। তাহলে এখানে আমি 2 ভাঁজ লিখে দিচ্ছি, 2 ভাঁজে কাটিং হবে। 2 ভাঁজ। আর এটা আমাদের 1 নম্বর পার্ট, এটা আমাদের 2 নম্বর পার্ট। এই 1 নম্বরের সঙ্গে 2 নম্বর পার্টটা আমাদের জয়েন্ট করতে হবে সেলাইয়ের সময়। আর এইটা আমাদের 3 নম্বর পার্ট। এই দুটোর সঙ্গে আমাদের এইটা 3 নম্বর পার্টটা জয়েন্ট করতে হয়। তারপরে এইটা আমাদের হয় 4 নম্বর পার্ট। এই দুটো জোড়ার পর এটা জুড়বো, এই দুটো জোড়ার 3টে জোড়ার পর আমরা নিচের সাইডে বেল্টের অংশ জুড়বো। তো আমাদের এখানে কিন্তু 4 নম্বর পার্ট আমরা পাবো। সামনের পার্টে আমরা 4 নম্বর পার্ট পেয়ে যাব। তো এবার দেখুন আমাদের এই যে খাপের অংশটা আমাদের এখানে যে খাপের অংশটা রেডি হয়েছে কাটরিটা, এই কাটরিটা আমাদের কিন্তু এই যে আলাদাভাবে আমরা বাড়াতে হবে, তবেই কিন্তু আমাদের ব্লাউজ হবে পারফেক্ট। এখানে আমাদের এই যে ড্রয়িংটা করে নিয়েছি এটা কিন্তু সেলাই মার্জিন অ্যাড করা হয়নি। তো এইভাবে এই কাটিং করে যদি আমরা ব্লাউজ বানাই তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, ঠিক আমাদের এই পার্টটা কাটিং করার পর ধরে নিন আমি এখানে যে কাটিং করে নিয়েছি। এবার এইটাকে আমাদের খাপের অংশটাকে আর এই টেকিং পার্টটাকে এই 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্টটাকে কিন্তু আমাদের অবশ্যই বাড়াতে হবে। তো দেখুন এস পার্টটাকে আমাদের কিন্তু বাড়াতে হবে না, যেমনটাই আছে আমরা তেমনটাই নিয়ে নেব। এবার দেখুন বেল পার্টটা আমাদের নিচের সাইডে আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নেব। ঠিক আমাদের এই যে নিচের সাইড থেকে আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নেব, তাহলে কি হয় আমাদের আর আলাদাভাবে বাড়াতে হবে না। আমরা নিচের সাইড থেকে 1 ইঞ্চি কাপড় বেশি করে নিলেই কিন্তু আমাদের বেল্টের আলাদাভাবে আর জুড়তে হবে না। তো আমরা নিচের দিক থেকে আমাদের বেল্টের জন্য নিয়ে নেব 1 ইঞ্চি। তো ধরে নিন আমি এই যে 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছি।
আর এখানে আমাদের 1 ইঞ্চি কাপড়টাই যে বাড়িয়ে নিয়েছি বেল্টের জন্য, এটাই আমাদের বাড়াতে হবে। আর এই দুটো পার্ট আমাদের অবশ্যই বাড়াতে হবে। তো কিভাবে বাড়িয়ে নিচ্ছি দেখুন, এখানে সামনের অংশে যেখানে যা যা মাপ নিয়েছি একদম পারফেক্ট আমি দেখিয়েছি। এই একই নিয়মে কিন্তু আপনারা 30 থেকে 40, 50 ছাতি পর্যন্ত কাটিং করতে পারবেন। তো এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়েছি, তো 1 ইঞ্চিটা আমি লিখে দিলাম, বসিয়ে দিয়েছি। তো আমাদের এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি, এই নিচের সাইডেও কিন্তু 1.5 ইঞ্চিটা নিতে হবে। অর্থাৎ কোমরের মাপ যা থাকবে তার সাথে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে। কোমরের মাপকে 4 দিয়ে ভাগ করে যা হবে ফিটিংস মাপটা নিয়ে নেব। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি যেমন ছাতিতে নিয়েছি, কোমরেও কিন্তু 1.5 ইঞ্চি। অর্থাৎ এই যে লম্বা বক্সের মধ্যে যতটাই আছে এটা কিন্তু 1.5 ইঞ্চির মাপ। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এই যে খাপের অংশটা অর্থাৎ কাটরির অংশটা আমাদের বাড়াতে হবে। এবার দেখুন এটা কিন্তু আমাদের পেপারকে 2 ভাঁজ করেই কিন্তু এই কাটরির অংশটাও কিন্তু আমাদের ঠিক এইভাবে কাটরির অংশটা যখন বাড়াবো তখন কিন্তু আমাদের ঠিক এরকম 2 ভাঁজ করেই কিন্তু কাটরির অংশ আমাদের বাড়িয়ে নিতে হবে। তবেই কিন্তু আমাদের দুটো পার্ট একসাথে বেরোবে। ঠিক আমরা এই যে খাপটা কাটরিটা বসিয়েছি ঠিক এই সাইড থেকে আমাদের 1.5 ইঞ্চি, তো আমাদের 42 ছাতির জন্য যদি চেস্টের সাইজ অনেকটা ভারী হয় তখন আমরা 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। তাহলে আমাদের এই যে 1.5 ইঞ্চি এ সাইড থেকে ধরে নিন আমি 1.5 ইঞ্চি যে বাড়িয়েছি, আর এ সাইড থেকেও কিন্তু 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। আর ওপর দিক থেকে এই দিক থেকে 1/2 ইঞ্চি নেব, এই দিক থেকে 1/2 ইঞ্চি বা 2 সুত নেব। নিয়ে দেখুন ঠিক আমাদের এইভাবে করে আমাদের এই লাইনটার সঙ্গে এইটা মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। আর এইটা আমরা স্কেল দিয়ে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে পারি। ঠিক এই 1.5 ইঞ্চি আর এই 1 ইঞ্চি যে নিয়েছি ওপরে, এটাকে ঠিক আমরা এইভাবে মিলিয়ে দেব। আর নিচের দিক থেকে এটা ঠিক রাউন্ডে আমাদের এইভাবে করে মিলাতে হবে। তো এখান থেকে নিয়েছি কত 1/2 ইঞ্চি, এ সাইড থেকে নিতে হবে 1/2 ইঞ্চি, আর এখানে নিয়েছি 1.5 ইঞ্চি, এই নিচের সাইডেও কিন্তু নিয়েছি 1.5 ইঞ্চি, আর এই নিচের দিক থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। ঠিক আছে, তো 1/2 ইঞ্চি নেওয়ার পর ঠিক আমাদের এইভাবে এই বক্সের সঙ্গে কিন্তু আমাদের নিচের সাইডের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আমি যেমনটাই বানিয়েছি দেখুন ঠিক এইভাবে করে কিন্তু বাড়িয়ে নিতে হবে। তবেই কিন্তু আমরা ব্লাউজটা ঠিক এখানে দেখুন 2 ভাঁজে কাটিং করলে আমাদের তবে কিন্তু দুটো পার্ট বেরোবে। যেহেতু আমাদের এটা 2 ভাঁজে কাটিং করতে হবে, ব্লাউজ আমাদের 2 ভাঁজে কাটিং করতে হয়। তাহলে দেখুন এখানে এই যে আমি দেখিয়েছি, তাহলে এই সাইড থেকে আমাদের ঠিক এভাবে নিতে হবে 1/2 ইঞ্চি, এই সাইড থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, এই সাইড থেকেও নিয়ে নেব 1/2 ইঞ্চি, আর এই নিচের দিক থেকে নিয়ে নিতে হবে আমাদের 1.5 ইঞ্চি, আর এই নিচের দিক থেকেও নিতে হবে আমাদের 1.5 ইঞ্চি। নেওয়ার পর দেখুন এই তিনটে আমাদের যে মাপগুলো নিয়েছি ঠিক এইগুলো ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে এই লাইনের সাথে। ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। আর এই সাইডটাও আমাদের ঠিক এইভাবে স্কেল দিয়ে আমরা মিলিয়ে দেবো। দেখুন এই যে মিলিয়ে দিলাম। আর নিচের দিক থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। ঠিক 1/2 ইঞ্চিটা ঠিক আমাদের এইভাবে 1/2 ইঞ্চিটা ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে নিচের দিক থেকে এইখানে। তো এটা আমাদের নিচের দিকে যে কোনো সাইজের জন্য নিয়ে নেব 1/2 ইঞ্চি, নিচের দিক থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। 2 ভাঁজে কাটিং, তো আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু 2 ভাঁজে কাটিং করতে হবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি বসিয়ে দিয়েছি। তো এবার দেখুন এখানে আমাদের খাপের অংশটা সম্পূর্ণ কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেখানে যা যা মাপ নিয়েছি সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন এইটার মাপ আমাদের ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মাপটা যা আসবে 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি যা মাপ আসবে আমাদের ফিতে দিয়ে আমরা ঠিক এইভাবে করে মাপটা নেব। ঠিক এই কোণে বসাবো আর এই কোণে ঠিক এতটা, এখান থেকে এতটার মাপ আমাদের যা আসবে, ধরে নিন 10 ইঞ্চি কি 9 ইঞ্চি আসছে, সেই মাপটা ঠিক আমাদের এখানে একটা চৌকো বক্স মতো করে নেব।
তো এখানে চৌকো বক্স মতো করে নেওয়ার পরে এই চৌকো বক্সের মিডিল অংশ বের করে নিতে হবে। এই যে আমি মিডিল অংশটা আগেই বের করে রেখেছি। তো চৌকো বক্স এটা আমাদের ধরে নিন 10 ইঞ্চি কি 9 ইঞ্চি আসছে। 9 ইঞ্চি হতে পারে, 10 ইঞ্চি হতে পারে। ফিতে দিয়ে আমাদের মাপটা দেখে নিতে হবে আমাদের এটা রাউন্ডে কতটা আসছে। ঠিক এই কাটুরির মাপ আমাদের কতটা আসছে, এই কাটুরির মাপ আমাদের যা আসবে, যতটাই আসবে আমাদের এখানে মাপটা ততটাই নিতে হবে। সে 9 ইঞ্চি হতে পারে আর 10 ইঞ্চি হতে পারে। মাপটা আমাদের নেওয়ার পর ঠিক ধরে নিন আমার এটা 10 ইঞ্চি হয়েছে, তার মিডিল কত হয় 5 ইঞ্চি। তাহলে এই মিডিলের দাগটা আমাদের দিয়ে নিতে হবে 5 ইঞ্চি। এবার দেখুন এর এই সাইড থেকে আমাদের এই সাইড থেকে নিতে হবে হাফ ইঞ্চি, এই সাইড থেকে নিতে হবে হাফ ইঞ্চি, এই সাইড থেকে নিতে হবে হাফ ইঞ্চি। ঠিক আছে, এবার দেখুন এখানে আমাদের কতটা নিয়েছিলাম, ঠিক এখানে দেখুন এখানে 3.5 ইঞ্চি যে নিয়েছি, এখানে 3.5 ইঞ্চি নিয়েছি। এখানে আমাদের এই যে এই নিচের দিক থেকে আমাদের এখানে লম্বার মাপটা নেব কত, আমরা এই লম্বার মাপটা নিয়েছি কত 10 ইঞ্চি। এবার এই চওড়ার মাপটা আমাদের এখানে কত পেয়েছি, এখানে 3.5 ইঞ্চি। তাহলে 3.5 ইঞ্চি এখানে আমাদের সেলাই মার্জিন হাফ ইঞ্চি নিলে কত হবে, সেলাই মার্জিন যদি হাফ ইঞ্চি নিয়ে নিই তাহলে 4 ইঞ্চি হবে। তাহলে এখানে আমাদের 3.5-এর সাথে 3.5 ইঞ্চি, তার সাথে আমাদের হাফ ইঞ্চি প্লাস করলে হয় 4 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি এ সাইডে নেব, এ সাইড থেকেও কিন্তু 4 ইঞ্চি নিয়ে নেব, কারণ এখানে সেলাই মার্জিনটা আমাদের অবশ্যই লাগবে, কারণ এটা কাটিংয়ের সময় কিন্তু আমাদের হাফ ইঞ্চি চলে যাবে। ঠিক আছে, তো তার জন্য হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে। এবার দেখুন ওপর দিক থেকে আমাদের হাফ ইঞ্চি নেব, আর এই সাইড থেকে হাফ ইঞ্চি নেব, এই সাইড থেকে হাফ ইঞ্চি নেব। নেওয়ার পর আমাদের ঠিক এখানে এই দাগটা ঠিক এইভাবে রাউন্ড আকারে, এটা স্কেল দিয়েও মেলাতে পারি বা এরকম আমাদের হাতের সাহায্যেও কিন্তু এরকমভাবে মিলিয়ে দিতে পারি। ঠিক এইভাবে রাউন্ড আকারে মিলিয়ে দিতে হবে। ঠিক দেখুন এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। আর নিচের দিক থেকে আমাদের এই দিক থেকেও নিতে পারি বা এই দিক থেকেও আমরা নিতে পারি, যে কোনো এক সাইড থেকে আমাদের হাফ ইঞ্চি নিতে হবে। সেটা এই সাইড থেকেও নিতে পারি বা এই সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে নিলেই হবে। তো আমি এই সাইড থেকেই নিয়ে নিচ্ছি, ঠিক এই সাইড থেকে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো এ সাইডেও নিতে পারেন বা এই সাইডেও নিতে পারেন। এ সাইড থেকে ঠিক এরকমভাবে আমাদের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু একদম আমাদের টেকিং পার্টটা একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো আমাদের এই পার্ট আর এই পার্টের সাথে এই কাটরির পার্টের সঙ্গে আমাদের টেকিং পার্টটা জয়েন করতে হবে। এখানে এই টেকিং পার্ট আর এই কাটরির পার্ট, এই কাটরি পার্ট আর টেকিং পার্ট আমাদের জয়েন্ট হবে, আর তার সাথে আমাদের এস পার্টটা জয়েন্ট হবে, আর বেল পার্টটা 3-4 নম্বর পার্টটাও জয়েন্ট হবে। তাহলে এখানে 4টে পার্ট কিন্তু আমার একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলে আসি আমরা পেছন পাটে। পেছন পাটে কিন্তু তেমন কিছু নেই বন্ধুরা, এখানে আমাদের সামনের অংশে পুটের মাপ যা ছিল তাই নিতে হবে। পুটের মাপ ছিল 6.5 ইঞ্চি, আরমোল ছিল 6.5 ইঞ্চি। তো দেখুন এখানে আমাদের মহড়াও নিয়েছি 6.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে আমাদের এই শেপটা হয়। তো 1.5 ইঞ্চিতে যে শেপটা দিয়ে নিয়েছি, আর এক্সট্রা আমাদের এই যেখানে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। তো এখানে আমাদের 10 ইঞ্চি নিয়েছি, 10 ইঞ্চি আমাদের লম্বার মাপ, আর এখান থেকে নিতে হবে আমাদের 2.5 ইঞ্চি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পারফেক্ট নিয়মে কিন্তু আমার একদম পেছনের পার্টটাও কিন্তু রেডি। তো এখানে ফিটিংস মাপ আমাদের যা আসবে, তো ফিটিংস মাপ থেকে মাপটা নিয়ে আমাদের মিডিল অংশ থেকে আমাদের টেকিংটা দিতে হবে। তো আমাদের 5 ইঞ্চিতে টেকিং দিতে পারি বা 4.5 ইঞ্চিতে টেকিংটা দিতে পারি। তো এখানে আমাদের একদম পারফেক্ট নিয়মে কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো এখানে দেখুন কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুকের পেজটিকে আমাদের ফলো করে রাখবেন। তো আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের সাথে সামনে চলে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে আমার কোথাও যদি একটু বুঝতে অসুবিধা মনে করেন, তো নতুনদের জন্য আমি বারেবারেই বলি যে নতুনরা যাতে শিখতে পারে তার জন্যই কিন্তু আমার ভিডিও।
তো বন্ধুরা, আমি ইউটিউব থেকে প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার আমি লাইভে আসি। আপনাদের কোথাও যদি অসুবিধা মনে করেন আমাকে কমেন্টে করে জানাতে পারেন, এবং আমি লাইভে আসি, লাইভে ওখানেও কিন্তু আপনারা সেলাই সম্পর্কে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।